সূরা বাকারা 184 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা 183 নম্বর আয়াত যখন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এই বান্দারা তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে। এই রোজা তোমাদের উপর ফরজ করে দেওয়া হয় না, অন্যান্য নবীদের উম্মতদেরকে রোজা তাদের জন্য তাদের শরীয়তে ছিল। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর আগে যে আশুরার মুহররমের 10 তারিখ রোজা ফরজ ছিল, এই মুহররমের 10 তারিখ ফরজ রোজা ওই সূরা বাকারার 183 নম্বর আয়াত দ্বারা এটা মুহররমের 10 তারিখ রোজার ফরজ আল্লাহ বাতিল করে দিলেন। আর জানায় দিলেন, এই আমার ঈমানদারেরা তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি, মানে হলো রমজানের 30টা রোজা ফরজ করে দেওয়া হয়েছে। কিন্তু রোজা বাধ্যতামূলক রাখতে হবে। কোন ওজর যদি থাকে অথবা যাদের রোজা রাখার সমর্থন আছে তারা রাখতেও পারবে, না রাখতেও পারবে, এটা কোনো বলা হয় নাই। এই আয়াতের ভিতরে এটা পরিষ্কার আল্লাহ করেন নাই। এটা রমজানের রোজার প্রথম ধাপ ফরজ আয়াত। রোজা ফরজ হওয়ার পরে শাবান মাসের 10 তারিখ এবং দ্বিতীয় হিজরি আয়াত, এই আয়াত নাজিল হওয়ার পরে সূরা বাকারা 183 নম্বর আয়াতে নাজিল হওয়ার পরে এটি ছিল রমজানের রোজার ফরজ হওয়ার প্রথম ধাপ। এখানে রাখতেও হবে বাধ্যতামূলক, অথবা যারা রোজা না রেখে ফিদিয়া দিবে এই কথা বলে না, কিন্তু এটার ক্লিয়ার করেছেন সূরা বাকারার 184 নম্বর আয়াতে। আইয়ামাম মা'দুদাত, আল্লাহ বলেছেন রমজানের রোজা নির্দিষ্ট কয়েকদিন মানে 29 অথবা 30। وَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের মধ্যে কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায় অথবা যদি শরীরে সফর করে অথবা যে নাকি মুসাফির হয় 48 মাইল জায়গা অতিক্রম করে অতিবাহিত করে, চাই জিহাদের জন্য বাহির হোক, সংসারের জন্য বাহির হোক, যে কোনো কাজের জন্য বাহির হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষদের উপর যদি রমজানের রোজা যদি তারা পায়, ইচ্ছা করলে রোজা রাখতে পারবে, ইচ্ছা করলে নাও রাখতে পারবে, পরবর্তীতে রাখবে, কারণ তারা হলো মুসাফির। আল্লাহ এটা তাদের জন্য জায়েজ করে দিয়েছেন। আর যদি অসুস্থ হয় তাহলে তারা অসুস্থর কারণে রোজা না রাখাও তারা ইখতিয়ার আছে, পরবর্তীতে রাখবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। যারা রোজা পাওয়ার পর ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতু তাআমু মিসকিন, রোজা পাওয়ার পরও যারা রোজা না রাখিয়া রোজার বিনিময়ে একটা রোজার বিনিময়ে যদি ফিদিয়া দিয়ে দেয় তাহলে তাদের ইখতিয়ার আছে। এটা হলো রোজা ফরজ হওয়ার পরে দ্বিতীয় ধাপের হুকুম। অর্থাৎ রোজা তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে, এখন তোমাদের মধ্যে কেউ যদি রোজা না রেখে যদি রোজার বিনিময়ে যদি প্রত্যেকটা রোজার বিনিময়ে যদি সদকা দিয়ে দাও, তোমাদের ইখতিয়ার আছে। এটা হলো রোজার দ্বিতীয় ধাপের ফরজ হওয়ার হুকুম। তখন সময় অনেক মানুষ রমজানের রোজা ফরজ হওয়ার পরে তারা রোজা রাখতো না, অথবা অনেক বার্ধক্য মানুষ যারা বয়স্ক উপনীত হয়েছে তারা রোজা না রেখে ফিদিয়া দিত,
অথবা অনেক মানুষ ধনীরা যারা ছিল এরা রোজা না রেখে ফিদিয়া দিত, রোজা না রেখে বিনিময় দিয়ে দিত যে রোজা রাখবো না, কারণ কঠিনতর ভাবে তো আল্লাহ তাআলা নির্দেশ করেন নাই, এটা তাদেরকে আল্লাহ তাআলা এখতিয়ার দিয়েছিলেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ, তবে হ্যাঁ যারা নাকি রমজানের রোজা যারা পেয়েছে, পাওয়ার পরে যারা নাকি ফিদিয়া না দিয়া, তাদের সামর্থ্য আছে রোজা রাখা, সামর্থ্য আছে রোজা রাখা, ফিদিয়া না দিয়া, টেকা না দিয়া রোজা যদি রাখে, এটা হলো তাদের জন্য ভালো। ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা রোজা রাখো, তোমাদের সক্ষম আছে রোজা রাখা, কিন্তু তোমরা যদি রোজা না রেখে তোমরা যদি ফিদিয়া দিয়ে দাও, তাহলে এটা তোমাদের এখতিয়ার আছে। তবে তোমরা যদি রোজা আদায় করে নাও, তাহলে এটা তোমাদের জন্য ভালো হবে, যদি তোমরা এটা জানো। এইগুলো রোজা ফরজ হওয়ার দ্বিতীয় ধাপ। প্রথম ধাপে হলো নির্দিষ্ট কয়েকটা দিন আল্লাহ রোজা ফরজ করে মুহররমের 10 তারিখের রোজা ফরজ হওয়ার হুকুম রহিত করে দিয়েছেন। 2 নম্বর হলো রোজা তো ফরজ হয়েছে, এই ফরজ হওয়ার এখতিয়ার আল্লাহ তাআলা দিয়েছিলেন যাদের সমর্থন আছে, যাদের তৌফিক আছে রোজা রাখার, শক্তি সামর্থ্য আছে রোজা রাখার, শারীরিক সামর্থ্য আছে রোজা রাখার, তারা রোজা না রেখে বিনিময় দিয়া, রোজার বদলা বিনিময় দিয়ে রোজা না রাখারও এখতিয়ার আল্লাহ তাআলা দিয়েছিলেন। এটা হলো রোজা ফরজ হওয়ার দ্বিতীয় ধাপের আলোচনা। এখন রোজা ফরজ হওয়ার তৃতীয় ধাপের আলোচনা। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر। এই আয়াত দ্বারা রোজা ফরজ হওয়ার তৃতীয় ধাপ। আগের যে হুকুম ছিল যে যারা রোজা পাইয়া শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও, দৈহিক শারীরিক শক্তি সত্ত্বেও রোজা না রেখে টাকা দিয়া, রোজার ফিদিয়া দিয়া তারা দিতে পারবে, এখতিয়ার ছিল। এই এখতিয়ারটা তাদের এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা বাতিল করে দিয়েছেন। অর্থাৎ রোজা যাদের উপর ফরজ হয়েছে, যাদের শক্তি, দৈহিক শক্তি সামর্থ্য থাকে, কোনো অসুস্থ নাই যে অসুস্থর কারণে প্রাণ নাশে হবে, রোজা রাখলে ক্ষতি হবে, এই ধরনের যদি কোনো অসুবিধা না থাকে, তাহলে আজ থেকে আর তোমাদের জন্য রোজার বিনিময় ফিদিয়া দেওয়া যাবে না, রোজাই তোমাদের জন্য রাখতে হবে। এটা হলো রোজা ফরজ হওয়ার তৃতীয় ধাপের হুকুম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রমজানুল মুবারক মাস, এই জন্য আমি এত সম্মানী দিলাম, আমি আল্লাহ এত সম্মানিত ইজ্জত দিলাম, যেহেতু রমজানুল মুবারক মাসে আমি আল্লাহ পবিত্র কুরআন আমি আল্লাহ নাজিল করলাম। আসমানে যত কিতাব রয়েছে সমস্ত কিতাবুল্লাহ বলা যায়, তাওরাতকে কিতাবুল্লাহ বলা যায়, জাবুরকে কিতাবুল্লাহ বলা যায়, ইনজিলকে কিতাবুল্লাহ বলা যায়, তাওরাতকে কালামুল্লাহ বলা যায় না, জাবুরকে কালামুল্লাহ বলা যায় না, ইনজিলকে কালামুল্লাহ বলা যায় না। কারণ আপনারা জানেন আল্লাহর ভাষা হলো আরবি, জান্নাতের ভাষা আরবি, কবরের ভাষা আরবি, আরবের ভাষা আরবি, আমার নবী রাহমাতুল লিল আলামিনের ভাষা আরবি। নবীজি বলেন আমি আরবি ভাষাকে এই জন্য ভালোবাসি যেহেতু জান্নাতীদের ভাষা হবে আরবি, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা হলো আরবি, কবরের ভাষা হলো আরবি। এই জন্য আমি বিশ্ব নবী আরবি ভাষাকে ভালোবাসি। তাওরাত কিতাব আরবি ছিল না, জাবুর কিতাব আরবি ছিল না, ইনজিল কিতাব আরবি ছিল না,
কোরআন আরবি ছিল, কারণ কোরআনের যে ভাষা আল্লাহর ভাষা, এই জন্য কোরআনকে কিতাবুল্লাহ বলা যায়, কোরআনকে কালামুল্লাহ বলা যায়। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্ববাসী, আমি আল্লাহ কেন রমজান মুবারক মাসে এত বরকত দিয়েছি, এত মর্যাদা দিয়েছি জানি? কারণ এই রমজান মুবারক মাসে আমি আল্লাহ আমার যে কালাম, আমার যে বাণী কোরআন শরীফ, আমি আল্লাহ রমজান নাজিল করলাম। সুবহানাল্লাহ, সুবহান। এই জন্য রমজান মুবারক মাস এত বরকতের মাস। এই কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, কোরআন নাজিল হয়েছে এই জন্য কোরআন মানুষের সব বিধিবিধান, সব বর্ণনা, হালাল হারাম, জায়েজ না জায়েজ, সম্পূর্ণ কোরআনের মধ্যে আল্লাহ বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। এই কোরআনটা হলো মানব জাতির জন্য হেদায়েতের গাইডলাইন। ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালইয়াসুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা নাকি রমজানের রোজা পাও, রমজানের রোজা তোমরা পেয়েছো, ফালইয়াসুম, এটা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তোমরা রোজা রাখো। অর্থাৎ আগে যে ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, আগের আয়াতে 184 নম্বর আয়াতে সূরা বাকারা আল্লাহ বলেছিলেন, রমজানের রোজা তোমরা যদি পেয়ে থাকো, তোমরা দৈহিক এবং শারীরিক যদি শক্তি থাকে, তোমরা রোজা না রেখে বিনিময় দিলে, ফিদিয়া দিলে, এটা জায়েজ হয়ে যাবে, এটা হবে। কিন্তু এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন এটা আর হবে না। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। এখন তোমাদের যদি দৈহিক শক্তি থাকে, তোমাদের যদি নাকি শারীরিক শক্তি থাকে, তাহলে রোজা তোমাদেরকে রাখতে হবে, বিনিময় দিলে হবে না। ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر। তোমাদের মধ্যে যারা নাকি অসুস্থ হয়ে যায়, অর্থাৎ এমন অসুস্থ যে অসুস্থর কারণে রোজা রাখলে ক্ষতি হয়ে যাবে, অথবা মহিলা, গর্ভবতী মহিলা, অথবা মহিলা, যে মহিলা রোজা রাখলে তার বাচ্চাকে দুধ পান করালে বাচ্চার ক্ষতি হবে, ডাক্তার যদি বলে, তাহলে এই সমস্ত আর অনেক রোগী আছে যে রোজা রাখলে তার ক্ষতি হবে না। এটা শরীয়ত সম্মত। এই ধরনের যদি অসুস্থ হয়ে যায়, তাহলে ইসলামে জায়েজ করে দিয়েছে, আল্লাহ জায়েজ করে দিয়েছেন এই সমস্ত অসুস্থ বেমানিদের জন্য অন্য সময় রোজা রাখবে সুস্থ হওয়ার পরে। অথবা মুসাফির, জিহাদের জন্য, অথবা আল্লাহর দ্বীন প্রচার করার জন্য, অথবা সাংসারিক কামে 48 মাইল জায়গা যদি অতিবাহিত করে, তাহলে মুসাফির বলা যায়। ওই মুসাফির যদি রোজা পায়, তাহলে তার এখতিয়ার আছে, রোজা রাখতে পারবে না রাখতে পারবে। এই গেল